ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। কেমন আছেন সবাই? ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিনে কিছু টুকরো টুকরো খণ্ড নিয়ে আপনাদের জন্য আমি ঈদ ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেহেতু ঈদের আগের দিন মানে ৯ তারিখ পর্যন্ত কিন্তু আমি অফিস করেছি। তো সবার মতো আসলে আমি ঘর গুছাতে পারিনি ওইভাবে, সময় পাইনি, আগে বেশি অফ ছিল না। তো ৯ তারিখ ১০ তারিখে তো ঈদ হওয়ার কথা ছিল। তো ভাগ্যবশত আলহামদুলিল্লাহ ৩০টা রোজাই পূর্ণ হয়েছে, বেশ ভালো লাগছিল। তো ১০ তারিখে পুরো বাসাটা ক্লিন করেছি। তো সেখান থেকেই ছোট ছোট কিছু ফুটেজ নিয়ে রেখেছি, যতটুকু আর কি সম্ভব হয়েছে। যেহেতু একা মানুষ, কাজ করা আবার ফুটেজ কালেক্ট করা অনেক কঠিন। তো সকাল ৫:৩০ মানে ৫:৪১ উঠেই লেগে পড়েছি কাজে। তো ভোরবেলা যেহেতু উঠেছি, কাজের প্ল্যান কিন্তু আগের দিনই করে রেখেছিলাম। যে প্রথমত যেহেতু ঘর গুছাবো, একবারে ঘর ঝুল টুল এগুলো পরিষ্কার করতে হবে। তার আগে আমাকে এই যে গাছগুলো রয়েছে, এদেরও বেশ কয়েকদিন হচ্ছে পরিষ্কার করা হয় না, সেগুলোকে পরিষ্কার করতে হবে, পানি পরিবর্তন করে দেব। আবার এই যে অ্যাকুরিয়ামের মধ্যে মাছগুলো রয়েছে, এদেরও পানি পরিবর্তন করব। ভাবছি যেহেতু ঈদের দিন, তাদেরকে যেন সবাই ফ্রেশ পায়। ছোটোবেলায় কী হতো, ঈদের আগের দিন বা ঈদের দিন দেখতাম যে বাসার যত প্রাণী আছে, বিশেষ করে গরুকে গোসল করাতো ভাইয়ারা, প্লাস মানে সব কিছুকে ধুয়ে পরিপাটি করে নিত। আর মেয়েরা তো কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, ঘর মোছা সব কিছুই আগেই করে নিত। এটা কিন্তু মায়ের কাছ থেকেই শেখা। তো এদিকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছিলাম, আবার জানালা দিয়ে উকিও দিচ্ছিলাম যে দেখি আজকে আকাশটা ঝলমলে হবে কিনা, মানে সূর্য মানে রৌদ্র উঠবে কিনা। যদি রৌদ্র উঠে, মাঝখানে কিন্তু আরেকটা কাজ অ্যাড হয়ে যাবে আমার, সেটা দেখছিলাম। তো দেখতেছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই রোদ উঠবে। তো এদিকে তাড়াতাড়ি করে অ্যাকোয়ারিয়ামটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি পানিটা চেঞ্জ করে জারটা ভালোভাবে ওয়াশ করে নিয়ে এখন পাথরগুলো ওয়াশ করে নিয়েছি, আবার এটাতে পাথর দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে এখন আমি এটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। অ্যাকুরিয়াম পরিষ্কার করার পরেই ভাবছিলাম গাছগুলোকে পরিষ্কার করে নিব, এগুলো বেসিনের মধ্যে রেখে দিয়েছি। তারপরে দেখলাম না, যেহেতু অনেক রোদ হবে, তো আমার প্ল্যান মাফিক কাজটা শুরু করে দিতে হবে। গাছগুলোকে বেসিনের মধ্যে রেখে দিয়েই আমি কিন্তু গাজর গ্রেট করতে বসে গিয়েছি। আগেই প্ল্যান করে রেখেছিলাম, মানে ঈদের আগেই বাজার করে রেখেছি, যদি ঈদের যে 4 দিন ছুটি পাবো, এই 4 দিনের মধ্যে যদি কয়েকদিন একটানা রোদ থাকে, ইনশাল্লাহ গাজরগুলোকে শুকিয়ে নেব। আমি যেভাবে বিটরুট পাউডার করেছি, ওভাবে গাজরেরও পাউডার করব। তো বেসিনের মধ্যে গাছগুলো থাকুক, আর আমি এই পাশে গাজরগুলো গ্রেট করে ছাদে চলে এসেছি। এখন এগুলোকে একটু ছাদে দিয়ে দিব, কারণ এটাকে যদি এখন এই যে একবারে গ্রীষ্মের দবদাহ বা যে রোদ, এটাকে যদি এভাবে নেড়ে দিয়ে যাই, তাহলে সারাদিনে নিশ্চিন্তে শুকাবে, আর আমি নিশ্চিন্তে ঘরের কাজগুলো করতে পারবো। তা না হলে দেখা যাবে যে গাজরগুলো আবার ফ্রিজে রাখতে রাখতে নষ্ট হয়ে যাবে। একবার এরকম করেও ছিলাম। তো সকাল সকাল গাজরগুলো গ্রেট করে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে। এটা কিন্তু আমি আমার ডিটক্স ওয়াটার প্লাস এবিসি জুস এইসব করেই বেশি খাই। আর এখন যেহেতু আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি যে খুব একটা সেন্সিটিভ জার্নির মধ্যে দিয়ে লাইফটাকে পার করছি, তো অনেক কিছু মেনটেন করতে হচ্ছে নিজেকে, তাই খাবারের দিকটা বিশেষ সতর্কতার সাথে মেনটেন করছি। তো ওইদিকে গাজরগুলোকে ছাদে দিয়ে চলে এসেছি, আর এখন গাছগুলোকে গোসল করানোর পালা। তো গাছগুলোকে কিছুক্ষণ বেসিনের মধ্যে রানিং ওয়াটারে ধুয়ে নিচ্ছিলাম, আবার এখানে বালতির মধ্যে চুপিয়ে গোড়াগুলোও পরিষ্কার করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার এই যে পানিতে রাখা সবগুলো গাছে কিন্তু বেশ ভালোই গ্রোথ, প্লাস হচ্ছে পাতাগুলো অনেক কিন্তু ভালো থাকে। তো খুব বেশি যে এদের যত্ন করতে হয় সেটাও না, অল্প যত্নে এরা বেশ ভালোই সার্ভিস দিচ্ছে, মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করছে। এই জিনিসটা মানে ঘর গোছানোর জন্য যে এত দামি দামি শোপিস লাগে আগে ভাবতাম, কিন্তু এখন বাসায় যত মেহমান আসে জানেন, এত ভালো লাগে যে আমার এই ছোট ছোট গাছগুলো দিয়ে সাজানো ঘরটা যে কোনো মানুষ আসলেই খুবই পছন্দ করে। মানে গাছ দিয়ে ঘর সাজানো যে মানুষের কতটা পছন্দ, সেটা আমার বাসায় যারা আসে তাদেরকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। হয়তো বা আমি তো ভাবি যে আমি ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে, কোথাও খুব যাওয়া হয় না, তো সেজন্যই হয়তো বা একটু প্রকৃতির মধ্যে থাকতে ভালো লাগে। তো ওটা ছিল ঈদের আগের দিন।
মানে চাঁদ রাত অবধি। এরপর সারাদিন কাজকর্ম করে আবার ঈদের বাজারও করতে গিয়েছিলাম। রাত 12টা পর্যন্ত বাজার করে তারপর বাসায় এসেছি। পরে আসলে ঈদের সকাল পর্যন্ত কোনো ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি আমার দ্বারা। তারপর ঈদের দিন সকালবেলা মা তো রান্নাবান্না করেছেন। রান্নাবান্না করা শেষে খাওয়া দাওয়া করে বিন্দাস একটা ঘুম দিয়েছিলাম দুপুর 2টা পর্যন্ত। আর দুপুর 2টা পর্যন্ত ঘুমিয়ে আমরা চলে এসেছি, একটু ঘুরতে বেরিয়েছি আমি, আমার দেবর আর আপনাদের ভাইয়া। তো এখন দুইজনে মিলে একটু ঘুরছি। এই জায়গাটায় এমনি সময় কিন্তু একটু সকালবেলা বিশেষ করে মর্নিং ওয়ার্কে লোকজন বেশি থাকে, বিকালেও ঘুরতে আসে মানুষ, কিন্তু আজকে ঈদের দিন বলে অনেক ভিড়, পা ফেলা যাচ্ছে না। তো প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে বেশ ভালোই লাগে। তো তাই তো চলে এসেছি এই তো নানান রকম প্রাণী দেখতে। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন জায়গা। এটা ছিল রমনা পার্ক। সকল প্রাণীকেই কম বেশি দেখতে পেয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই সকল পাখিগুলো কিন্তু উড়ে উড়ে তাদের নিজ বাসায় আসতেছিল। এই দৃশ্যটা বরাবরই আমার খুবই ভালো লাগে। তো সব থেকে বেশি দেখার ইচ্ছা ছিল কাঠবিড়ালিদের সাথে দুষ্টুমি করা। হয়তোবা আজকে অতিরিক্ত মানুষজন ছিল, সেজন্যই তারা ভয়ে কোনো এক জায়গায় গুটিসুটি হয়ে বসে রয়েছে। আর আমি তো এই জায়গায় খালি পায়ে ঘুরতে বসতে খুবই ভালো লাগছে, তাই আরেকটু বসে নিচ্ছিলাম। বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদ দুটোই মেয়েদের জন্য একটু হলেও ভিন্ন হয়। আর বিয়ের পরে তারপরে যেহেতু ব্যাচেলর মানে দুইজনেই শুধুমাত্র আমরা বাহিরে থাকি, আর একটু ছুটি পেলেই যেহেতু ঘুম আমাদের খুব বেশি পছন্দ, ঈদের আনন্দটাও কেন জানি একটু অন্যরকম হয়ে গেছে। ফ্যাকাশে হয়েছে সেটা বলবো না, মানে ঈদের ছুটি পাচ্ছি সেই সাথে রেস্ট নিতে পারছি অনেকটা সময় জুড়ে, সেটাতেই ঈদের আনন্দ মনে হয় অনেক বেশি দ্বিগুণ হয়ে যাচ্ছে আমাদের কাছে। তো ঈদের সময় অনেকে বলবে যে ঘুম, সেটা আবার কি জানেন, ঈদের সময় সকালবেলা নাস্তা খেয়ে খাবার খেয়ে যদি একটা লম্বা ঘুম দেওয়া যায় না, খুব ভালো লাগে। তারপরে উঠে যদি ঘুরতে যাওয়া যায়, সেই ঘোরার আনন্দটা আমার কাছে মনে হয় অনেক বেশি চঞ্চল, মনের প্রাণোচ্ছলতা বেশ ভালো থাকে। তো এটা আসলে আমাদের দুইজনের অপিনিয়ন। আগে সবসময় বলে রাখি যে একটা লম্বা ঘুম দেব, ঘুম থেকে উঠে তারপর ঘুরতে যাব। আর এই তো এখন দেখছি প্রকৃতি, সন্ধ্যা হচ্ছে, পাখিরা তাদের নিরে ফিরে আসছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাব। আর এটা হচ্ছে ঈদের পরের দিন। আমার বাসায় মেহমান আসবে, আমার যা ভাসুর, তো তাদের জন্যই রান্নার কিছু প্রিপারেশন চলছে। তো মাও কিছু রান্না করেছে, মানে মাংস আইটেমগুলো মা রান্না করেছে, আমি শুধু নাস্তা আইটেম করব আর বিরিয়ানিটা করব। তো কিছু ফুটেজ নিয়েছি আর কিছু ফুটেজ নেওয়া হয়নি, মেহমান চলে এসেছিলো। তো আপাদের জন্য যে আমি একটু সেমাই রান্না করব। আমার মা, দেবর, রানা দুইজনে কিন্তু আমার হাতে নোয়াবি সেমাইটা বেশ পছন্দ করে। তো সেজন্য কিন্তু একটু নোয়াবি সেমাই রান্না করব। তো দুধ যখন চুলায় বসিয়েছি দেখছি যে দুধটা নষ্ট হয়ে গিয়েছে, 2 লিটার দুধ নষ্ট হয়ে গিয়েছে, ছানা হয়ে গেছে। তো ওগুলোকে আর নষ্ট করা যায়? তো নোয়াবি সেমাই ওইদিকে বানিয়ে আর নতুন করে দুধ নিয়ে এসে এখন ছানাটাকে প্রসেস করতেছি। তো এদেরকে যদি ছানা একটু মিষ্টি দিয়ে কোনোভাবে প্রসেস করে দেওয়া যায়, এরা সবাই খায়। তো সেজন্য ভাবলাম এতটা ছানা নষ্ট করব না, রান্নাবান্না শেষ করে চটজলদি এটারও একটা প্রসেসিং করে ফেলে। তো সেজন্য এটার একটু ছানার মিষ্টি তৈরি করে নিলাম। আর আপাদের জন্য একটু যে আইটেমগুলো করছি তাদের মধ্যে একটা জেলি কেকও করছি। তো এই যে জেলি কেকের মধ্যে 2টা লেয়ার করব, একটা শুধু দুধ দিয়ে, সেটা কিন্তু আমি গরম করে অলরেডি বাটিতে সেট করতে দিয়ে দিয়েছি, ওটা সেটও হয়ে গিয়েছে। সেকেন্ড যে কালারফুল লেয়ারটা করব, সেটার জন্য আমি এখানে বিটরুট পাউডার একটু পানির সাথে মিশিয়ে এটাকে একটু সেঁকে নিলাম, আর এর সাথে এখন আমি আগার আগার পাউডারটা অ্যাড করব। আমি কিন্তু এখন কোনো রকম বাইরের, বিশেষ করে আগে থেকে আমি ফুড কালারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আগে যদিও খেতাম, এখন টোটালি আমি অ্যাভয়েড করি। এই যে গাজর, বিটরুট এগুলোকে পাউডার করার
অন্যান্য খাবারে তো সুবিধা রয়েছে, সেই সাথে যে কোনো খাবারকে ডেকোরেট করার জন্য, কালারফুল করার জন্য ফুড কালার মেশানোর কিন্তু কোনো প্রয়োজন হয় না। এই তো দুধ দিয়ে যে আমি জেলি কেকটা তৈরি করব, ফার্স্ট লেয়ারটা সাদা যে লেয়ারটা হবে সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আর এখন আমি কালারফুল করার জন্য উপরের যে লেয়ারটা কালার হবে সেটার জন্য বিটরুটের পানিটা, এটাকে আমি একটু গরম করে শুধু আগার আগা পাউডার দিয়ে একটা বলক তুলে নিয়ে এখন এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি। আর চামচের উপর দিয়ে দিলে হয় কি যে কেকটার মধ্যে ছিদ্র হয়ে চান্স কম থাকে, সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। তো উপরের জেলোটা তৈরি করার জন্য নিচের জন্য হালকা একটা কালার আসে, সেজন্য একটু সাইড থেকে সরিয়ে দিয়ে তারপরে আমি ওই উপরে কালারফুল জেলোটা দিয়ে দিলাম। আর এখন এটা সন্ধ্যার পরে সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গিয়েছেন, খাবারও অনেক বেঁচে গিয়েছে। এই যে আমি নবাবী সেমাই তৈরি করেছি, এটাও আজকের সেমাইটাও বেশ মজার ছিল, সবাই খুব পছন্দও করেছে। তো যেহেতু চেরি ফল ছিল না, নবাবী সেমাইটা আমার কাছে চেরি ফল দিয়ে সাজালে বেশ ভালো লাগে দেখতে। তো খেজুর, পেস্তা বাদাম, কাজু বাদাম যা ছিল সেগুলো দিয়ে সাজিয়েছি। আর এখানে একটু চটপটিও বানিয়েছিলাম, তো ওগুলো বেশি হয়ে গিয়েছে, এখন ফ্রিজে তুলে রাখছি। আর এই যে ছানার মিষ্টিটা তৈরি করেছিলাম, তো এত খাবার ছিল, ভাইয়া আপু সব খেয়েছে, তো ছানার মিষ্টিটা দেওয়ারও মনে ছিল না। আপু ভাইয়ারা দই নিয়ে এসেছিলো, মিষ্টি আরও অনেক খাবার, তো ওগুলো খেয়ে আর আমার তৈরি করা ওইগুলো খাবার খেয়েই তো অবস্থা খারাপ। আসলে ঈদের সময় খাবার বেশি খাওয়াও যায় না, তো সবগুলোকে এখন ফ্রোজেন করে রেখে দিচ্ছি। এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ও হ্যাঁ, ভিডিও তো বলছি শেষ, ঈদে কিন্তু মেহেদি মাখতে পারিনি, রাত 12টা পর্যন্ত, মানে চাঁদ রাতের 12টা পর্যন্ত তো বাজার করতে গিয়েছে, আর তারপরে নানান রকম ব্যস্ততা আর ঘুম সব মিলিয়ে সম্ভব হয়নি। ভাবছি আজকে একটু মেহেদি মাখবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।